হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো দেখতে পাচ্ছেন চা নিয়ে বসেছে উইথ টনস অফ কপিস। সো বাংলাদেশের টিচারদের লাইফটা যেরকম আউটওয়ার্ডলি ঝা চকচকে, স্মাইলিং ফেস, শিক্ষার্থীদেরকে জ্ঞানের উপদেশ দেওয়া যে ফিগারটা লক্ষ্য করা যায়, বাট ব্যাকগ্রাউন্ড স্টোরি ইজ টোটালি ডিফারেন্ট। বাংলাদেশের টিচাররা যে পরিমাণ ফিজিক্যাল এবং মেন্টাল প্যারার মধ্য দিয়ে যায় এবং সেই তুলনায় তাদের স্যালারিটা জাস্ট চেরি অন টপ ইন এ নেগেটিভ ওয়ে। সো এই কপিগুলো দেখতে হবে। এখন বাজে রাত 12টা 5। কালকেও 2টা পর্যন্ত খাতা দেখেছি। কালকে গিয়ে 6টার মতো ক্লাস নেওয়া লাগবে, ক্লাসের ভিডিও আপলোড করা লাগবে, লটস অফ ওয়ার্ক। এবং সেইখানে যদি চুন থেকে পান খসে তাহলে তো কথা আছেই। সো একটা টিচারদের লাইফ এর মতো এত হেক্টিক এবং আন্ডার রেটেড জব মনে হয় বাংলাদেশের দ্বিতীয়টা নেই। এবং তারাই সমাজের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে যাচ্ছে। এবং তাদের স্যালারিটা একটু চিন্তা করেন, খুবই হাস্যকর কম্পেয়ারিং টু দেয়ার জব, কম্পেয়ারিং টু দেয়ার ডেডিকেশন, কম্পেয়ারিং টু দেয়ার প্যাশন। এবং দুঃখের বিষয় হচ্ছে যে সরকারই আসুক না কেন, সেই সরকারেরই সমস্ত রাগ, ক্ষোভ, ঝাল যেন এই টিচারদের উপরেই। বর্তমান সরকার কিছুদিন আগে দেখলাম অ্যানাউন্সমেন্ট করলো কোনো টিচার বাইরে কোচিং করাতে পারবে না, তাহলে ওই প্রতিষ্ঠানের সমস্যা হবে। টিচারদের খাতা দেখা এরকম হলে এরকম সমস্যা হবে। কেন রে ভাই? তোমরা তার বিনিময়ে কি পরিমাণ স্যালারি দিচ্ছ, তোমরা তার বিনিময়ে কি পরিমাণ একটা ফ্যাসিলিটিস দিচ্ছ একটা টিচারকে, সেটাও তো ভাবতে হবে। বাংলাদেশের টিচারের অবস্থা এরকম, তেল দিবে কম কিন্তু ভাজা চাই মচমচা ভাই। কিন্তু এরকমই কি বাস্তবটা হয়? দিন শেষে আমি পার্সোনালি যদি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার প্রতিষ্ঠানের বেতনে হয় না। অবভিয়াসলি আমাকে বাহিরে কোচিং করানো লাগে, প্রাইভেট পড়ানো লাগে। তো দিন শেষে শরীরে আর শক্তি থাকে না। আই বিকাম মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ড্রেইনড। তারপরেও তো ফ্যামিলির কাজ থাকে, বাচ্চা কাচ্চা দেখা লাগে, লটস অফ ওয়ার্ক। সো আমি মনে করি টিচিং ইজ এ 24 আওয়ার জব। 4টা পর্যন্ত কাজ করার বাকি যে সময়টা সেটা প্যারা নিয়ে ভাই ঘুরো, মাথার চিন্তা নিয়ে ঘুরো। তো যারা টিচার আছে ওদেরকে আমি আমার এই ভিডিওটা ডেডিকেট করলাম। সমস্ত টিচাররা ভালো থাকবে এবং কেয়ার করা। আমাদের তো মানুষ করার কারিগর বলা হয়। আমাদের 1000টা প্যারার মধ্যে ওই মাটির পুতুল গড়তেই হবে। তো আল্লাহ তাআলা সব টিচারদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। থ্যাংক ইউ এভরিওয়ান।